সুরজিতের গান, গল্প ও কবিতার আসরে সকলকে স্বাগত। আজ শুনবেন আমার লেখা একটি কবিতা। একজন কবি গঙ্গার পাড়ে বসে আছে একদিন উদাস মনে। বড় বড় নৌকায় দাঁড় বাইতে বাইতে মাঝি আপন মনে গান গাইছে। তার কিছু কলি বাতাসে ভাসতে ভাসতে কর্ণকুহরে এসে প্রবেশ করছে। মাঝে মাঝে লঞ্চের সাইরেনের আওয়াজ ভেসে আসছে। সামনে শান্ত গঙ্গা বয়ে চলেছে। শরতের আকাশে রাশি রাশি পেজা তোলার মতো মেঘ ভেসে চলেছে। দূর থেকে আসছে ঢাকু মাইকের আওয়াজ। মা এসেছে প্যান্ডেলে প্যান্ডেলে। সেই কতদিন হলো আমি ঠাকুর দেখি না। একা একা ভালো লাগে না জি। এমন সময় এক ভদ্রলোক, পরনে সাদা পাজামা পাঞ্জাবি, কাঁধে একটা সাইড ব্যাগ নিয়ে বসলেন আমার গা ঘেঁষে। লোকটিকে বেশ ভদ্রলোক বলেই মনে হলো। লোকটি বলে উঠল, শুনবেন দাদা, শুনবেন আমার লেখা একটি কবিতা। বললাম, আপনি লেখালেখি করেন বুঝি? তবে আমি কিন্তু ভালো শ্রোতা নই। বলছেন অবশ্যই শুনব। ভদ্রলোক একটার কথা বলে বেশ কয়েকটি পড়লেন। তারপর বুঝি হাঁপিয়ে উঠলেন। শেষে বলেন, দাদা কেমন লাগলো? বললাম, খুব ভালো। জানেন তো, এর কদর কেউ দেয় না। আমার স্ত্রীও আমার লেখা কত খাতা পুড়িয়ে দিয়েছ। আমরা দুজনেই ডাক্তার। আমি প্র্যাকটিস না করে এসব নাকি ছাইপাশ লিখছি। আরো বলে, ওসব ছেড়ে প্র্যাকটিসে মন দাও। জানেন দাদা, জানেন আমি লুকিয়ে লুকিয়ে লিখি। অনেক টাকা খরচা করে তুই একটা পাবলিশার্স আমার কবিতাও ও গল্পের বই ছাপিয়েছিল বটে, তবে তা কাটেনি। কিন্তু আমি যে না লিখে পারি না, তাই তো আপনাদের মতো ভদ্রলোক পেলে শোনায়। বলুন বলুন, এটা কি দোষের? বললাম, না, মোটেও না। আপনার সৃজনশীল মননে সৃষ্ট কাব্যরস দেখবেন একদিন না একদিন প্রকাশ পাবে। তবে আপনি নাও দেখে যেতে পারেন। লোকটি হঠাৎ উঠে দাঁড়িয়ে বললেন, নমস্কার দাদা, আমাকে ফিরতে হবে এখনই, নয়তো কপালে দুঃখ আছে। জানি না ডাক্তারবাবু কোনোদিন কবি বা লেখক হিসাবে জায়গা পাবেন কিনা। তবে তিনি মানসিকভাবে তৃপ্ত যে তিনি কবি। নমস্কার। শুনলেন কবিতা একজন কবি। কলমে ও কণ্ঠে সুরজিৎ দাস, বাঁশিতে ধ্রুবভর। সমগ্র অনুষ্ঠানটির সম্পাদনায় সুরজিৎ দাস।